কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই আজ বানাবো সবজিতে ভরপুর ভেজ পরোটা। যে পরোটার ওপরের দিকটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে সফট, দারুণ সুস্বাদু। একটা খেলেই পেট ভরে যাবে, আর তার সাথে থাকবে সুপার ডুপার টেস্টি একটা চাটনি। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। তো যেহেতু সবজি পরোটা বানাবো, তাই আগে থেকে বেশ কিছু সবজি কেটে নিয়েছি। তো একটা বড় পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিলাম গ্রেট করা একটা আলু, গ্রেট করা একটা গাজর, ঝিরিঝিরি করে কুচানো একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা কুচি, একটা টমেটো কুচি, একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি। এবার নিয়েছি 150 গ্রাম সেদ্ধ চাল। চালটাকে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার চালটাকে ভালোভাবে ধুয়ে একটা মিক্সিতে দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার এই পেস্টটাকে সবজির সঙ্গে দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ চালের পেস্ট দিলাম, তো আপনারা যদি আতপ চালের বাটা দিতে চান তো দিতে পারেন। এবার দিচ্ছি 100 গ্রাম বেসন, আর দিচ্ছি 2 চামচ টক দই, অর্থাৎ 50 গ্রাম টক দই। এবার দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ চিনি, অল্প একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি একটু ধনে পাতা কুচি, হাফ চামচ গ্রেট করা আদা। এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, একটু থকথকে টাইপের হবে। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে এই ভেজ পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিয়ে চলুন। তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম 1 মুঠো ছোলা ভাজা, 1 মুঠো চিনেবাদাম ভাজা, একটু আদা, একটা কাঁচা লঙ্কা, একটু ক্যাপসিকাম কুচি, 1 মুঠো ডাঁটি সমেত ধনে পাতা, আর দিচ্ছি 2 চামচ টক দই। একটু টক দই দিলে চাটনিটা বেশ একটা ক্রিমি টেক্সচার আসবে, খেতে ভালো লাগবে। আর দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী 2 রকমের লবণ, রেগুলার লবণ ও বিট লবণ, আর দিচ্ছি একটু লেবুর রস। এবার অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এই চাটনিটাকে আরও একটু টেস্টফুল করার জন্য এতে দেব একটা তড়কা। তার জন্য একটা তড়কা প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ ছোলার ডাল, হাফ চামচ বিউলির ডাল ও 2টি শুকনো লঙ্কা। তো এইগুলো একটু ভেজে নিয়ে গ্যাস অফ করে ওই গরম তেলেতে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কারি পাতা। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তড়কাটা চাটনিতে ঢেলে দিচ্ছি। এই তড়কাটা চাটনির স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তৈরি হয়ে গেল ভেজ পরোটা দিয়ে জমিয়ে খাওয়ার জন্য সুপার ডুপার টেস্টি একটা চাটনি। এবার ভেজ পরোটাগুলিকে ভেজে নেব। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়া। আজকে আমি ভেজ পরোটাগুলি কড়াতে বানাবো, যাতে রেসিপিটি দেখা মাত্রই সবাই ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারে। এবার কড়ায় দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তো তেলটাকে কড়ার চারিদিকে খুন্তি দিয়ে ভালো করে বুলিয়ে দিয়েছি। এবার ওতে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল ও একটু কালো জিরে। এবার ওতে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো 2 মিনিট পর অন্য পিঠটাও ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। দেখুন, ভাজা হয়ে কত সুন্দর কালার এসেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। অন্য পিঠটাও 1.5 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। দেখুন, অন্য পিঠটাও কত সুন্দর কালার এসেছে। এইভাবে একটা ভেজ পরোটা বানাতে 3.5 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। বাকিগুলিকেও আমি একইভাবে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন,
আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যেই বেলার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল ভেজ পরোটা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়। দুই পিঠটাই দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর চাল বাটা দেওয়ার জন্য ভেজ পরোটার ওপরের দিকটা হালকা বেশ একটা মুচমুচে ভাব রয়েছে, আর ভেতরটা দেখুন একদম সবজিতে ভরপুর আর খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর তার সাথে যদি থাকে এই রকম একটা চাটনি, তাহলে তো কোনো কথাই নেই, একটা খেলেই পেট ভরে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।